দিয়ে রাখলাম, ভাতও হয়ে গেল। আলুও আজকে নন্টুবাবুর একটা ওই চন্দ্রমুখী আলু সেদ্ধ দিয়েছি। ওই বড়া আছে 4-5 পিস, ওই বড়াটা দিয়ে করব ভাবছি। জল থাকতে থাকতে নিচ্ছে তো, আর অল্প জামা কাপড় ভালো খুলছে জামাগুলি। আর বেশি দিলে হয় কি জল নিয়ে নড়তে পারে না, যে খুলবে জিনিসটা। এমনিতেও ওদের জামা কাপড় পরিষ্কারই থাকে, শুধু একটু ঘামের গন্ধ। আমার নাইটিটা ঘামের গন্ধ ছিল, কেননা ঘর ফর ঝাড় দিয়েছি, বাজারে গেলাম, কারো নাইটিটা ওর উপরে করলাম। গণেশ দাদা ভালো থাকো, গণেশ দাদা। আলু সেদ্ধ করে রেখেছি 8টা, আর একটা বাবুর আলাদা রেখেছি সেদ্ধ চন্দ্রমুখী আলু। ওই একটুখানি বড়া আছে 4-5টা, যাই হোক 4টেই ছিল, ছোট্ট আবার একটা রেখেছি। দিয়ে একটু সাদা জিরে গুঁড়ো দিয়ে, একটু আদা বাটা দিয়ে ঘন একটু মাখা করে ঝোল করে, বেশ ভালো লাগবে খেতে। যদি আমি করি, কাচবো, ধোবো, হবে না, জলে স্নান হতো না আমার। আবার যাক বাবা, কাছে ভালো, আমি মেশিনে দিয়ে অল্প চ্যালেঞ্জ করে দিই। আগে 2 থেকে 3 অবধি ঘুরেছে, ভালোভাবেই ঘুরেছে। তারপর কে কাঁদছে দেখো তো, কাঁদছে কিনা। আরে নন্টু রে, কেন কানু কানু করছো ঘন্টু বাবা? ও ঘন্টু, ঘন্টু কাঁদছো কেন? ঘন্টু, ঘন্টু রানী কাঁদছো কেন? আর কত নেবে? হ্যাঁ, আমার চা রয়েছে, তার আর ঘন্টু চা সরিয়ে দিই, কারণ গরম ছিল বলে খাইনি আমি। ঘন্টু, ও শুকনো দাদার শুনে বাবা,
বাবুকে কি মাথা ধুয়ে দিয়েছো ছোট বাবুকে? কালকে নিয়ে আসলাম 300 টাকা। খুলে দেয় কেন আবার এখন উঠে দিতে শিখেছে তো, এটা একটা রিক্স হয়ে যায়। হ্যাঁ চেপে দেয়, চেপে যেগুলো ছোট টাকা করে দামটা বেরিয়ে যায়, কেন মোড়ে তো হাত দিয়ে বেরিয়ে যায়। ঘুমের ওষুধটা মানে মোদির ছিল না, গভর্নমেন্টের, এমনি প্রাইভেট আছে, দাম বেশি। ঘুমের চালগুলোর থাক, ঘুমেরটা দিকটা হবে না, দিয়ে তোর ওখানটায় গেলে ওই বাম্পার স্টেশনে লেখা আছে। বলে যে পাইনি, ওটাই ঘুম হবে এবং ওটা ওর ওষুধ। দাদা প্রেসক্রিপশন দিচ্ছে, এমনি দেয় না। এমনি দেবে না, প্রেসক্রিপশন দিয়েই কেন ঘুমের ওষুধ দেয় না কেন? অনেকে সুসাইড ফুসাইড করে তো ওইসব খেয়ে। জিজ্ঞেস করে আপনি কি করেন, এত ওষুধ আপনার ঘুমের লাগে? না না বাবা, অনেকে নেশা করে, অনেকে আবার সুসাইড করার জন্য নেয়। আমার ঘুম না হবে তো হবে না। কালকে 100 খেয়েছি। কেন শুনতে বেশি যেত আনতে? এমনি দেবে না, কাগজে ডক্টররা লিখে দিত তাহলে দেবে। এটা আমি তো ব্যাপারে চেনাশোনা দোকান থেকে যেরকম ছোট ওষুধ চেনা হয়ে যায়, তখন হরিবাবুর দোকান থেকে আনতে হয়। হ্যাঁ আমার একটা চেনা হয়ে গেছে তো ওই জন্য দিয়ে পাড়ার দোকান আমাদের। দিদি আছে বাবা, দিদি যেটা, হ্যাঁ ওইটা তো তুমিও খাবে, এটা তুমি জানো এটা খেতে হয়। হ্যাঁ হজমলা খেতে হয়, এটা দিদি আছে বাবা। দিদি বুকু বুকু করছে তোমাকে, বলছে হ্যাঁ খেয়ে নিলাম একটা খেয়ে নিল। হ্যাঁ দিদি আছে এটা, দিদি খাবে। হাসে হাসে, জানে ওটা যে বন্ধু খায়। হ্যাঁ এই যে ওটা বারটা দিল ওষুধ, কেন ওই যে হাজমালে সব খেয়ে পেট গরম হয়েছে, জিভে ঘা বেরিয়ে গেছে, গরম হয়ে গেছে। এগুলো খায় না, এগুলো থেকে বেশি আমি বুঝি মানে হালকা ময়লা কি চারটে হাজমালে খেয়ে নেবেন, এগুলো এক পাতা পুরো খেয়ে নেবেন। না, আমি তো দুটো নেয় আমার থেকে ইয়ে করে। না না এখানে না, যখন ওখানে থেকে ভ্রমণ করো কিংবা দোকান থেকে নিয়ে গিয়ে কিনে খেয়ে নিচ্ছি। ঠাকুরের দোকানে রাখে। হ্যাঁ হ্যাঁ রাখো। কালকে ওটা দিলাম, মাখন দিলাম, খোদের মানে লাগাও, ওটা কিছু করার নেই। কেন খাবার খেতে হচ্ছে, আমি ভালো লাগছে সব জিনিস, যে সামনের দিকে পুরো গোটা 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 বেরিয়ে গেছে। পা জ্বালা করছে। ও এটাই খায়, নুনটাই খায়, কিন্তু কালো নুন বলে এগুলো বেশি খেলে জিভটা হয়ে যায়, পুড়ে যায়, পুড়ে যাবে অ্যাসিডের জন্য। কি জল খাবে তুমি? জল খাবে ঘন্টু বাবা, ঘন্টু কালকে লেগে গেছিল, পাটা মুচকে গেছিল। কোথায় লেগেছিল পাটা? এমনি করে লেগেছিল। দিদি বুঝতে পারিনি, দিদি ইচ্ছা করে লাগাইনি তোমাকে। দিদি তো বুঝতে পারিনি যে ঘন্টুর পাটা ভেঙে যাবে। কালকে লেগে গেছিল করে, এই যে এমনি করে মুড়েছে। বাপ্পার তো ওষুধ খা, ঘুমের চোখ তো খাবে। আর এখানে দিলে, এখানে ছোট লাইট জ্বলছিল, আমি বসিয়ে দিতাম। এখানে ছিল তো গাড়িটা, হ্যাঁ গাড়িটা এখানে ছিল, ও গাড়ি নিয়ে চলে গেল। জল খাবে কি? জল খাবে? তুমি তো দিলে খাবে না বাবা জল, জামা ভিজিয়ে দেবে না। তুমি এই যে হজমলার প্যাকেট নিয়ে খেলা করো। হ্যাঁ পায়ে লেগে যাবে তোমার বাবা, পায়ে লেগে যাবে। হ্যাঁ দাদা ফোন করেছে, দেখি।